পোকোর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনের মজা নিতে তৈরি থাকুন। রাজার মতো আগমন ঘটছে পোকো F5-এর। দেখে নিন সমস্ত ডিটেলস। পোকো ভারতের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন পোকো F5 শীঘ্রই লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে কোম্পানির কান্ট্রি হেড হিমাংশু ট্যান্ডন। গত কয়েকদিন ধরে লঞ্চকে কেন্দ্র করে টিজার প্রকাশ করেছেন। ফোনটি সম্প্রতি গ্রিক বেঞ্চ সার্টিফিকেশন সাইটেও উপস্থিত হয়েছে, যার তালিকাটি এর পারফরমেন্স সংক্রান্ত তথ্যগুলি প্রকাশ্যে এনেছে। আর এখন স্ন্যাপড্রাগন ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে পোকো F5 5Gতে ব্যবহৃত প্রসেসরের নাম ঘোষণা করেছে। হিমাংশু ট্যান্ডন এই প্রসঙ্গে বলেছেন যে এটি এখনও পর্যন্ত পোকোর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে। আসুন তাহলে পোকো F5-এর প্রসেসর বিবরণের পাশাপাশি এর স্পেসিফিকেশন, বৈশিষ্ট্য সম্পর্কে যা যা তথ্য এখনও পর্যন্ত সামনে এসেছে সেগুলি দেখে নেওয়া যাক। প্রকাশিত হলো F5-এর প্রসেসরের নাম। স্ন্যাপড্রাগন ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটারের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে জানিয়েছে যে পোকো F5 কোয়ালকম নির্মিত স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 প্রসেসর দ্বারা চালিত হবে। রেডমি নোট 12 টার্বোতেও এই একই চিপসেট ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগনও নিশ্চিত করেছে যে ভারতে পোকো ফোনটি শীঘ্রই লঞ্চ হবে। উল্লেখযোগ্যভাবে পূর্বসূরি স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 1-এর তুলনায় স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 এর সামগ্রিক কর্মক্ষমতা 50% বৃদ্ধি পাবে এবং এটি 13% উন্নত পাওয়ার এফিসিয়েন্সি এবং 2 গুণ উন্নত এআই পারফরমেন্স প্রদান করবে। 7+ জেনারেশন 2 চিপসেট তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি 8 ন্যানোমিটার ফাইব্রিকেশনে নির্মিত এবং এতে ওয়াইফাই 6 সাপোর্ট থাকবে। পোকো F5-এর সম্ভাব্য স্পেসিফিকেশন অনুমান করা হচ্ছে যে পোকো F5 ভারতে রেডমি নোট 12 টার্বো একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে লঞ্চ হবে। এতে সম্ভবত 6.72 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি রেজলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য ডিভাইসটিতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। জানিয়ে রাখি, পোকো F5-তে সম্প্রতি গিগবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 প্রসেসর এবং 8GB র্যাম সহ দেখা গেছে, তবে এটি 12GB র্যাম বিকল্পের সাথে 256GBও থাকবে। ফটোগ্রাফির জন্য পোকো F5 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যা 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দ্বারা সংগঠিত হবে। আর সেলফি এবং ভিডিও কল করার জন্য ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য পোকো F5 সম্ভবত 5000 mAh ব্যাটারি দ্বারা চালিত হবে, যা 67 ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, পোকো F5 ভারতে লঞ্চের আগে একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। তার মধ্যে এনসিসি সার্টিফিকেশন তালিকাটি এই হ্যান্ডসেটের ডিজাইনটি প্রকাশ করেছে। তার ছবি অনুসারে কোম্পানির ব্র্যান্ডিং বাদে সমগ্র মডেলটি রেডমি নোট 12 টার্বো এর মতোই দেখতে হবে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে পোকো F5 লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।